দেখো আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিকস বা চ্যাপ্টার পৃষ্ঠটান ও সান্দ্রতার যে বিভিন্ন অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন এবং তাদের অ্যান্সার নিয়ে আলোচনা করছি, যেগুলি কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কোয়েশ্চেন, জলের উপর দাড়ি কাটার ব্লেড ভেসে থাকতে পারে কিভাবে? মানে তরলের কোন ধর্মটার জন্য? না, এটা হয় কার জন্য? পৃষ্ঠটানের জন্য। তারপর দেখো, শান্ত বা ধারারেখ প্রবাহ কোন সূত্র দ্বারা পরিচালিত হয়? না, এটা নিউটনের সান্দ্রতা সূত্র দ্বারা। হার্ট অ্যাটাক এর কারণ ব্যাখ্যা করা যায় কোন সূত্র বা নীতির দ্বারা? না, বার্নৌলির নীতির দ্বারা। মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ। জলের বুদবুদ অপেক্ষা সাবান ফেনার বুদবুদ অনেক বড় আকারের হতে পারে কেন? না, জলের পৃষ্ঠটান সাবান জলের পৃষ্ঠটান অপেক্ষা কম হয়। কম হওয়ার জন্য কী হবে? সাবান জলে তৈরি বুদবুদটা বড় হবে এবং আকারে অনেকটাই বড় হতে পারে এমনি জলের চেয়ে। এটা মনে রাখবে। তারপর দেখো, একটি কাচের নলকে গরম করলে ওর প্রান্ত গোলাকার হয়। ক্ষুদ্র জলবিন্দু বা পারদ এটাও গোলাকার হয়। ছোট ছোট পোকা যে জলের উপরে হাঁটতে পারে, তারপরে ছুঁচ বা সুচ জলে ভাসে, এইগুলো কোন ধর্মটার জন্য হয়? এতগুলো দেখো জিনিস আছে। একটা কাচের নলকে গরম করলে ওর প্রান্তটা গোলাকার হয়ে যাচ্ছে। ক্ষুদ্র জলবিন্দু বা পারদ বিন্দু গোলাকার হচ্ছে। ছোট ছোট পোকা জলের উপরে হাঁটি চলে বলছে বা হাঁটতে পারছে। ছুঁচ বা ছুঁচ যেটা জলে ভাসে, এগুলো কোন ধর্মের জন্য? না, তরলের পৃষ্ঠটান ধর্মটার জন্য হয়। তারপর দেখো, সাবান জলে ছুঁচটা ডুবে যায় কিন্তু সাধারণ জলের উপরে ভাসে থাকে কেন? এটা পৃষ্ঠটান বুঝতেই পারা যাচ্ছে। সাবান জলের পৃষ্ঠটানটা সাধারণ জলের থেকে কম হয়। সাবান জলের পৃষ্ঠটান সাধারণ জলের চেয়ে কম, তার জন্য এটা হয়। তারপরে উত্তাল সমুদ্রের উপরে তেল ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায় কেন? না, যদি জলে তেল ঢালা হয় বা চর্বি জাতীয় কোনো অপদ্রব্য মেশানো হয় বা ফেলা হয়, তাহলে পৃষ্ঠটানটা কমে যায়। এই জন্যে বিশুদ্ধ জলে পৃষ্ঠটান তৈলাক্ত জলে পৃষ্ঠটান অপেক্ষা বেশি হয়। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো, জলে এক টুকরো কর্পূর ফেললে সেটি ইতস্তত ছুটাছুটি করে কেন? না, এটা সে পৃষ্ঠটানের পার্থক্যের জন্য। যে জায়গায় কর্পূর বেশি দ্রবীভূত হয় সেখানে পৃষ্ঠটান অন্য জায়গা থেকে কমে যায়, তার জন্য। নেক্সট দেখো, তরলের ঘনত্বের সঙ্গে সান্দ্রতার সম্পর্কটা কেমন? না, তরলের ঘনত্ব বেশি হলে সান্দ্রতাও বেশি হবে। কিছু কিছু ক্ষেত্রে তো ব্যতিক্রম আছে সব জিনিসে, যেমন সরিষার তেলের ক্ষেত্রে ঘনত্ব জলের ঘনত্ব থেকে কম, অথচ সান্দ্রতাটা বেশি হয়ে যায়। এবার দেখো, বৃষ্টির ফোঁটা কোন ধর্মের জন্য প্রান্তিক বেগ লাভ করে? না, সান্দ্রতা ধর্মের জন্য। দেখবে এগুলো অপশান যদি থাকে তাহলে পৃষ্ঠটান সান্দ্রতার মধ্যে উলি ফেলে না। সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে গতিশীল গোলাকার বস্তুর গতি সংক্রান্ত সূত্রটি কার? না, এটা স্টোকসের সূত্র। এটি কি বটে? সান্দ্রতাজনিত বাধা, যেটা বল বা বাধাটা F সমান 6π η/r/v। এটা মনে রাখবে রাশিমালাটা, না হলে স্টোকসের সূত্র আর কি, এটা মনে রাখবে। তারপর দেখো, সন্ধিবেগ আর প্রান্তীয় বেগ কি একরকমই বটে, একই রাশি? না, এটি কিন্তু আলাদা, মনে রাখবে। পড়ন্ত বৃষ্টির ফোঁটার প্রান্তীয় বেগ লাভ করে কেন? পড়ন্ত বৃষ্টির ফোঁটারা প্রান্তীয় বেগ লাভ করে কিসের জন্য? না, এইখানে হচ্ছে বায়ুর সান্দ্রতার জন্য। এটা একবার বললাম যদিও আগে 10 নম্বর কোয়েশ্চেনে, তবু দেখো।
সরু ব্যাসযুক্ত নলে তরলের উপরে উঠার প্রবণতাকে কি বলা হয়? না, এটাকে বলা হচ্ছে কৈশিক ক্রিয়া। এটা কিন্তু পৃষ্ঠটান সান্দ্রতা কিছু নয়, কৈশিক ক্রিয়া বলে, তরলের কৈশিক ক্রিয়া। দেখো, বিমানের উপর প্রযুক্ত উত্থান বল নির্ভর করে কিসের উপরে, বা এটা কোন সূত্রের উপরে নির্ভর করে? না, বার্নৌলির উপপাদ্য, যেটা বার্নৌলির সূত্র। যে ধর্মের জন্য প্রবাহী ওর পাশাপাশি স্তরের মধ্যে আপেক্ষিক গতিকে বাধা দেয় তাকে কি বলে? যে ধর্মের জন্য প্রবাহী ওর পাশাপাশি স্তরের মধ্যে আপেক্ষিক গতিকে বাধা দেয় তাকে কি বলে? সান্দ্রতা বলা হয়। কোন পদার্থের সান্দ্রতাটা সর্বোচ্চ হয়? পারদের। এটা মনে রাখবে, একটা কোয়েশ্চেন। সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান কত? 0। তারপর দেখো, জলের উপর জলীয় বাষ্পের পরিবর্তে শুষ্ক বায়ু থাকলে জলের পৃষ্ঠটানটা কি হবে? না, এক্ষেত্রে বৃদ্ধি পাবে। পৃষ্ঠটান যে বিষয়টার উপর নির্ভর করে না একদমই, সেটা কিসের উপরে? না, বায়ুমণ্ডলীয় চাপের উপরে পৃষ্ঠটান নির্ভর করে না। তারপর নেক্সট, বার্নৌলির উপপাদ্য প্রযোজ্য হয় কোন ক্ষেত্রে? না, অসংনম্য তরলে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে। অসংনম্য তরলে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে বার্নৌলির উপপাদ্য প্রযোজ্য হয়। নেক্সট দেখো, উত্তম পিচ্ছিলকারকের অত্যাবশ্যকীয় গুণ কি বটে? না, এটা সান্দ্রতাটা উচ্চ মানের, উচ্চ সান্দ্রতাযুক্ত। উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতার কিরূপ পরিবর্তন ঘটে? না, এটা হ্রাস পায় বা কমে যায়। পীড়ন আর বিকৃতির মধ্যে মৌলিক রাশি কোনটা? না, বিকৃতিটা। পীড়ন আর চাপের মধ্যে পার্থক্য কি? পীড়ন হচ্ছে ভেক্টর রাশি, মনে রাখবে, চাপ হচ্ছে স্কেলার রাশি। আদর্শ প্রবাহী কণগুলো কাদেরকে বলে? না, যেসব প্রবাহী অসংনম্য ও অসান্দ্র সেইগুলো হচ্ছে আদর্শ প্রবাহী। সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত হয়? না, অসীম। এগুলো মনে রাখবে, ইনফিনিটি। উষ্ণতা বৃদ্ধিতে ইয়ং গুণাঙ্কের মানটা কি হয়, কিভাবে পরিবর্তিত হয়? না, কমে যায় বা হ্রাস পায়। তারপর দেখো, বায়ুর ইয়ং গুণাঙ্ক কত? 0। তারপর দেখো, পূর্ণ নমনীয় বস্তুর ইয়ং গুণাঙ্ক কত? 0। তারপর দেখো, তরলের দৃঢ়তা গুণাঙ্কের মান কত? 0। পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত? 0। তারপর দেখো, পয়জন অনুপাতের একক কি বটে বলো তো? এটা একটা একক বিহীন রাশি, এটা কোনো একক নাই। একটি অসংনম্য তরলের আয়তন বিকৃতি গুণাঙ্ক কত হবে? ইনফিনিটি বা অসীম। ধারারেখ প্রবাহ হয়ে পাত্র সংলগ্ন তরল স্তরের বেগটা কি হয়? 0 হয়। অবাধে পতনশীল ব্যবস্থায় কোনো বস্তুর প্রান্তিক বেগটা কত? 0 হয়। কোনো সান্দ্র তরলে পতনের সময় প্রান্তিক বল প্রাপ্ত হওয়া বস্তুর ত্বরণ কত? না, এক্ষেত্রে এটা 0। সান্দ্রতা কি রাশি বটে? স্কেলার রাশি বটে, সান্দ্রতা কিন্তু ভেক্টর রাশি নয়। উষ্ণতা পরিবর্তনে কোনো গ্যাসের সান্দ্রতা কিভাবে পরিবর্তিত হয়? উষ্ণতা বাড়ালে সান্দ্রতা বাড়ে, আবার উষ্ণতা কমালে সান্দ্রতা কমে যায়, অর্থাৎ সমানুপাতিক। ধারারেখ প্রবাহের জন্য রেনল্ডস সংখ্যার মান কত? মনে রাখবে, <<2000 বা <2000। আপাতত এ পর্যন্ত। পরের নেক্সট চ্যাপ্টারের যে শর্ট কোশ্চেন বা অবজেক্টিভ কোশ্চেনগুলি আছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে একের পর এক আলোচনা করব।